আকাশ নীলের নেক্সট পার্ট। আগের পর্বে আমরা দেখেছিলাম যে নীলিমা সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সে একটি চিঠি লিখে বালিশের তলায় রেখে যাচ্ছে বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। আজকে নেক্সট পর্ব। আজ ৩৫ বছর পর আবার সে দেখবে ওর আকাশকে। ট্রেনে উঠে জানলার পাশের সিটে বসে নীলিমা ভাবছিল, আকাশ যদি ওকে চিনতে না পারে, হয়তো ওরও সংসার আছে, নীলিমা সংসার ছেড়েছে বলে কি আকাশও ওর সংসার ছাড়বে? ও কি ভুল করছে? না না, এখন আর ফেরার কোনো রাস্তা নেই। আগে নিজের নতুন ঠিকানায় যাক, তারপর ভাবা যাবে। স্টেশনে নেমে বৃদ্ধাশ্রমের নাম বলতেই টোটো পৌঁছে দিল। বেশ বড় আশ্রম, অনলাইনে ঠিক যেমন দেখেছিল তেমনই। গেটে সিকিউরিটি নিয়ে গেল অফিস ঘরে। নিজের নাম, ঠিকানা আর পরিচয়পত্র জমা দেওয়ার পর পৌঁছে দিল ঘরে। নীলিমার পৌঁছতে বেশ বেলা হয়ে গিয়েছিল। ওখানকার একটি ছেলে এসে খাবার দিয়ে গেল। বলল, মাসিমা একটু খেয়ে বিশ্রাম নিয়ে নিন, সন্ধেবেলা চায়ের আসরে সবার সাথে পরিচয় হবে। এখানে নতুন কেউ আসলে আমাদের বড় বাবা তার পরিচয় পর্ব অনুষ্ঠান করে তাকে বরণ করে নেয়। আজও তাই সন্ধ্যে ৭টায় বাগানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খেয়ে দিয়ে শুয়ে পড়ল নীলিমা। তবু মনের মধ্যে একটাই ভয়, আমি কি ভুল করতে চলেছি? ডায়েরির পাতা ঘেটে বের করলো ওর ফোন নাম্বার। এই মোবাইল ফোনের যুগে ল্যান্ডফোন বড্ডই অচল। তবু বৃথা চেষ্টা করল। না, ফোনে পাওয়া গেল না। ঠিক করলো কাল সকালে একবার পুরনো ঠিকানায় যাবে। সে আমায় আপন করে না নিক, তবু একবার চোখের দেখা তো দেখতে পাবো। এসব ভাবতে ভাবতে ক্লান্তিতে চোখ লেগে এসেছে। দরজার খটখট আওয়াজে ঘুম ভাঙল। একটি মিষ্টি মেয়ে সুন্দর সাজগোজ করে নীলিমাকে ডাকতে এসেছে। বলল, বড় বাবা রওনা হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি তোমায় বাগানে নিয়ে যাব। আমরা অনুষ্ঠান শুরু করি, তারপর বড় বাবা এসে তোমায় সবার সাথে পরিচয় করিয়ে দেবে। তৈরি হয়ে নীলিমা বাগানে যেতে দেখল ছোট্ট করে সুন্দর আয়োজন। তার মতন আরও ৩০ বয়স্ক লোক এখানে আছেন। নীলিমা একটু দূরেই বসল। মেয়েটি মঞ্চে উঠে অনুষ্ঠান সঞ্চালনা করছে। এই আশ্রমেরই সবাই যে যার মতন করে নাচ, গান, কবিতা পাঠ এসব করছে। ও এতক্ষণে মেয়েটির নাম জেনে নিয়েছে, আসমানি। ভারী মিষ্টি নাম। ঘোষণা করলো তাদের বড় বাবা মঞ্চে আসছে। আজকের মতন এইটুকুই, আবার পরের দিন দেখা হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।